নমস্কার, শুনছেন এখনকার গুগলি নিউজ। রাজ্যে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মমতা ব্যানার্জিকে অকথ্য ভাষায় মন্তব্য করার প্রতিবাদ করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মণ্ডলবাবু প্রতিবাদ স্বরূপ উদাহরণ দিয়ে দিলীপ ঘোষের পরিবারের সদস্যদের কথা বলেন। একই সঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দিলেন তৃণমূলের মূল হাতিয়ার মমতা ব্যানার্জি। 1998 সাল থেকে দল করছি, অনেকে এসেছে আর যাচ্ছে, কিন্তু দল চলছে। এছাড়া উনি দেশ জুড়ে যে কৃষক আন্দোলন হচ্ছে তার সমর্থন করেছেন। তৃণমূলের তরফ থেকে কৃষকদের জন্য আন্দোলন চলছে। বিজেপি আর নয় অন্যায় কর্মসূচিকে কটাক্ষ করে অনুব্রত মণ্ডল বললেন যে বিজেপি সরকার 15 লক্ষ টাকা দেয়নি, চাকরি দিতে পারেনি, কোনো কিছুই লাভ হবে না বিজেপি। মানুষ ঝাঁটা মেরে তাড়াবে বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি 200 আসন নিয়ে সরকার করবে, তৃণমূল 40টিও আসন পাবেন। স্বপ্ন মাঝে মাঝে ভোরবেলায় স্বপ্ন দেখে, রাত্রেবেলায় স্বপ্ন ঠিক হয় না। ও ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে, ওর স্বপ্ন কোনোদিনই ঠিক হবে না। যে মুখের ভাষা জানে না, যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে হারামি বলতে পারে, যে মহিলাকে হারামি বলে, মানুষ তাকে ভোট দেবে? আর আজকের তারিখে বলে রাখছি 220 থেকে 240, এই 220 থেকে 230। আগেও 16তে বলেছিলাম 210 থেকে 220, 211 হয়েছে। আজকের তারিখে বলে রাখছি 220 থেকে 230। বিজেপিকে আসন জেলায় পাবে? হ্যাঁ, রাজ্যে কি বিজেপি আসন পাবে? খুব বেশি পেলে 5-6টা পাবে, খুব বেশি পেলে। মূল বিরোধী শক্তি কাকে বলবেন, বিজেপিকে না সিপিএম কংগ্রেসের জোট? সিপিএম কংগ্রেসের জোট। মানে বিজেপি সেভাবে প্রভাবে ফেলতে পারবেন? আমার জেলায় কি আছে? তুমি তো আমার জেলার সাংবাদিক। আমার জেলায় বিজেপি কি প্রভাব আছে তুমি আমাকে বোঝাও। লোকসভা নির্বাচনে তো লোকসভার ভোটটা ছেড়ে দাও। আবার একটা ভাঁওতা মেলেছিল যে আমরা 15 লক্ষ টাকাটা দিতে পারি না। আরএস বাড়িতে বাড়িতে বলেছিল এই ভোটের পর আমরা 15 লাখ টাকাটা দিয়ে দেবো। আবার একটা মিথ্যা কথা বলে ভোট চেয়েছিল। কি বলবেন, এই বারবার একটার পর একটা ঘটনা ঘটছে? আরে আমি এগুলো ব্যাপারে কিছু বলতে চাই। মমতা ব্যানার্জি থেকে দল করে তৃণমূল কংগ্রেসের মেন হাতিয়ার মমতা ব্যানার্জি। কে কী বললো না বললো, হয়তো দলই এখন আছে, কোনো দল কেউ ছাড়ে না, তাদের সম্বন্ধে কোনো বাইরে কথা বলতে না। দল থেকে যখন কেউ যায় না, সবাই দলের কর্মী, আমিও যেমন কর্মী, তারাও যেমন কর্মী, সবাই আমরা সবাই মমতা ব্যানার্জিকে খবর দিই। দলের বৈঠকে মমতা ব্যানার্জি নিজে আক্ষেপ করে বলেছেন যে অনেকে আমার মরার অপেক্ষা করছে পথের সেটা মমতা ব্যানার্জি ব্যাপার, সেটা আমাদেরও পছন্দ হয়েছে। হ্যাঁ, সেটা তো মমতা ব্যানার্জি কালো বললো, কৃষ্ণ বললো, আমরাও বুঝতে পারি। মমতা ব্যানার্জি দলের সবথেকে পুরনো সৈনিক আছে, এক সময় যদি সহকর্মী বলা যেতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ব্যাপারে খারাপ লাগছে গোটা বিষয়? খারাপ, আমি 98 সাল থেকে দল করছি, আমি আগেও মমতা ব্যানার্জির সঙ্গে যুব কংগ্রেস করেছি। হ্যাঁ, পরে অনেকজনের পরে পরে এসছে, তারা পরে অনেকজনের পরে পরে এসছে, তা পরে পরে এলেও তারা তো দল করেছে, দলের সঙ্গে থেকেছে। আমি বহু পুরনো যুব কংগ্রেস করেছি, তাই বলে এইটা নয় যে এখনো যারা কেউ দল থেকে যায় না, কি বললো না বললো সেটা লিডাররা বুঝবে, লিডাররা আলোচনা করবে। দাদা, দিলীপ ঘোষ আজকে বলেছে তৃণমূলের শেষ সময়, তাই শেষ কামড় দিচ্ছে, এবং যারা শেষ কামড় দিচ্ছে একটা কথা বলি, দিলীপ ঘোষ আগে ভাষার সমঝোতা করুক। বাংলাতে যে ধরনের কথা বলেছে সেটা মানা যায় না। মমতা ব্যানার্জি কী বলেছে দেখেছেন? কালকে দেখেছেন? জানেন কি আপনারা? হারামি
এটা কোনো ভদ্রলোকের ওনার মাকে যদি কেউ ওনার ফ্যামিলিকে কেউ হারামি বলে, এটা এই বাংলার মানুষ দেখছে না যে দিলীপ ঘোষ মমতা ব্যানার্জিকে হারামি বলছে। তার তো বলো কি বাংলার মানুষ বোকা? বাংলার মা বোনেরা কি বোকা? তারা মেনে নেবে এই কথাটা? তারপর তো দেখা যাবে। অনেক কিছু তো দেখলাম জীবনে, সেটা হচ্ছে একদিকে দুয়ারে সরকার পরিকল্পনা হচ্ছে বিজেপি অন্যায় বলে তারা বাড়ি বাড়ি প্রচার করছে। একটা কথা হলো কিছু দেবে না, চাকরি দিলে না, 15 লক্ষ করে টাকা দিলে না, খাদ্য দিলে না, স্বাস্থ্যসাথী দিলে না, আর অন্যায় বললে হয়ে যাবে? ঘরে ঘরে প্রচার করলে মানুষ এতই বোকা, ওরা ইলিভেন্টার লেবার মেনে যাবে। কৃষকরা এদিকে আন্দোলন শুরু করেছে যখন কেন্দ্রের বিরুদ্ধে, তখন তারা অন্যায় বলে তাহলে হ্যাঁ, কিন্তু গোটা কৃষক চলে গেছে। আমাদেরও তো কৃষক আন্দোলন আছে। ওই দেখো,